বাংলাদেশে তাহলে নাহিদ ইসলামের কারণে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসে। কারণ এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের নেতাদের মধ্যে সবার আগে নাহিদ ইসলাম বলেছে যারা ছাত্রলীগের আছে তারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে। তার মানে কি আপনি আওয়ামী লীগকে ছাত্রলীগকে পুনর্বাসন শুরু করেছেন। আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা প্রকাশ করেছিলাম, সেখানে আমি তথ্য প্রমাণ সহ উল্লেখ করেছি গণ অভ্যুত্থানের পরে যে সময় শহীদের রক্ত শুকায় নাই সেই সময় হান্নান মাসুদ ৭ আগস্ট সে আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক শুরু করে। অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন তো এনসিপি শুরু করেছে, হান্নান মাসুদরা শুরু করেছে, নাহিদ ইসলামরা শুরু করেছে। বিএনপি আওয়ামী লীগের দ্বারা সবসময় নির্যাতিত নিপীড়িত। বিএনপি অতীতে নিজেদের ভোটেই ক্ষমতায় গিয়েছে, এমন না যে আওয়ামী লীগের ভোট নিয়ে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। বরং নির্বাচনের সময় আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট নিয়ে জামাত এবং এনসিপি ক্ষমতায় যাওয়ার পায়তারা করেছিল। কিন্তু এই দেশের মানুষ গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি তাদের পক্ষে ভোট দেবে, সেই জোটের পক্ষে ভোট দেবে। স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রের জন্য যে হুমকি, যে জোট, সেই জোটের পক্ষে ভোট দেবে, সেই জোটকে ক্ষমতা আনার জন্য কাজ করবে। এটা কখনোই সম্ভবপর নয় এবং সেটি সম্ভবপর হয়নি। জামাত ইসলাম এবং এনসিপি ফেসবুকে সরকার গঠন করেছিল, বাস্তবিক সরকার বিএনপির নেতৃত্বে এই বাংলাদেশের পরিবর্তন ইনশাল্লাহ হবে। বাংলাদেশে যদি আওয়ামী লীগকে ফিরতে হয় তাহলে আমি বলবো যে আরেকটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে হইতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান সংগঠিত না হলে এই বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নাই। তবে জামাত এবং এনসিপি তারা এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে নিজেদের দলে ফেরানোর চেষ্টা করছে। আমরা দেখলাম যে চট্টগ্রামের একজন মেয়রকে তার বাসায় হাসনাত আবদুল্লাহ গিয়েছিল। আমি এর আগেই বলেছি যে গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওই তরুণদের মধ্যে দুটা গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল নাহিদ এবং আসিফের নেতৃত্বে যারা প্রকৃতপক্ষে হাসিনার পতন চেয়েছিল, আর একটা গ্রুপ ছিল হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে যারা হাসিনার পক্ষে লড়াই করেছিল। হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাসনাত এবং সার্জিস কাজ করেছিল এবং তারা জাতির সাথে বেইমানি করেছিল। এই কথা আমার কাছে একজন ছাত্র প্রতিষ্ঠান নিজে বলেছিল ৭ আগস্ট ৫ আগস্ট যে সময় হাসিনার পতন হলো, ৭ আগস্ট রাত ২টার সময় একজন ছাত্র উপদেষ্টা, মানে পরবর্তীতে ছাত্র উপদেষ্টা হয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন আজকে গণ অভ্যুত্থানের সময় হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করে আজকে তারা হয়ে গেছে ঘটনা চক্রের নায়ক। আমাদের আক্ষেপ লাগে নাহিদ ইসলাম এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে নাই। আসিফ মাহমুদ যে বইটি লিখেছে এটা হলো একপাক্ষিক বই। যেমনিভাবে আওয়ামী লীগ ৭১-এর ইতিহাস সৃষ্টি করেছিল, ঠিক একইভাবে আসিফ ২৪-এর ইতিহাস সৃষ্টি করেছে। এটা একটা ভুয়া ইতিহাস। আমি আসিফকে বলেছি যদি সাহস থাকে সঠিক ইতিহাস তোমার বইয়ে লিপিবদ্ধ করো। আসিফ বলেছে যে আসলে যতটুকু সম্ভব ততটুকু পেরেছি, সব কিছুতে বলা যায় না। আমারও সেই কথা, হাসনাত এবং সার্জিস যে জাতির সাথে বেইমানি করেছে নাহিদ ইসলাম সব কিছু বলতে পারবে না। কিন্তু আমরা জানি যে গণ অভ্যুত্থানের সময় কীভাবে হাসনাত এবং সার্জিস জনগণের সাথে বেইমানি করেছে। হয়তো এখন মনে হবে যে রাশেদ খান কি বলছে। আপনারা যত সময় যাবে তত প্রমাণ পাবেন। ইতিমধ্যে একটি প্রমাণ কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হাসনাত আবদুল্লাহর কণ্ঠ, এবং তিনি আরেকজনের সাথে কথা বলছেন যে আমি হাসনাত আবদুল্লাহ সবসময় চেষ্টা করেছি কোনোভাবেই যাতে ঝামেলা না সৃষ্টি হয়, হলপাড়া দিয়ে মধুরকাটির দিক থেকে যাতে মিছিল না যায়। তিনি সবসময় শান্তিপূর্ণভাবে আন্দোলন চেয়েছেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের নেতা তারা নয়।